ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে রাসূল যদি আল্লাহকে পাওয়া যায়, যদি আপনাকে পাওয়া যায়, তাহলে লাভটা কি? ফায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করি। বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলে আমাকে আর কিছু দরকার আছে না? প্রশ্ন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সম্মানিত, এত মর্যাদাবান করবেন বিশ্বনবীর উসিলায়, যে আমরা এই রবিউল আউয়াল মাস, বিশ্বনবীর এমন সিরত আছে, বিশ্বনবীর এমন কথা আছে যেগুলো যখন রাতে তাফসীর নিয়ে বসলে দ্বিতীয়বার আমরা পেছন দিয়ে তার মনে চাইবে না, চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়বে, কিন্তু আমরা ওগুলো নিয়ে থাকি, আমরা অন্য গল্প নিয়ে থাকি, অন্য দেখি। কারণ মাঝে মাঝে মারেফাত লাগে, শরীয়ত দরকার হয়। আমরা কিন্তু রাসূলের এই ব্যাপারগুলো যে আমরা জানি যে এত সম্মানিত আল্লাহ করেছেন, রাসূলকে এত সম্মানিত আল্লাহ করেছেন, সাহাবীদেরকে আল্লাহ এত মর্যাদাবান করেছেন। একজন সাহাবী ছিলেন, নাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা, চিনেন? আবার তার কি চেহারা ছিল, হাফসি ছিল, চেহারা নিগু ছিল, কালো ছিল। মসজিদে মুয়াজ্জিন রাখছে নতুন, যে বেলালের আজান সুন্দর হয় না, এর থেকে ভালো মুয়াজ্জিন আছে, তা আজান দেন। বলছে ঠিক আছে রাসূল, এশারের সময় ফয়সালা হয়েছে, বেলাল তুমি ফজরের আজান দিবা না, কে দিবে? অমুক মুয়াজ্জিন দিবে। তাই ঠিক আছে দেখ। তাহলে বেলাল আজান দেয় না, শুয়ে আছে, ওই মুয়াজ্জিন আজান দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করেছেন, সাহাবীরা উযু করেছেন, দেখে যে শুভেচ্ছা দেখার হচ্ছে না। কি হইতেছে না? শুভেচ্ছা দেখ হইতেছে না। রাসূল এমনি তো নেমে যাইতেছেন, রাস্তায় বের হইতেছেন, কিরে ফর্সা হচ্ছে না কেন? জিবরাইল এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ মদিনায় আজান দিবেন না? সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আজান কি হইছে কি হয়নি? হইছে। আজান হইছে। একজন সাহাবীর কত দাম, বিশ্বনবীর সাহাবী। জিবরাইল এসে বলেছে রাসূল আজান দিবেন না, বলে আজান তো হইছে বেলাল। জিবরাইল তুমি কি শোনো নাই? বলে রাসূল বেলালের আজান শুনে আমরা আসমানের নামাজ পড়ি। সুবহানাল্লাহ। বেলাল আজান না দিলে শুধু সাদেক হবে না। এত সম্মান আল্লাহ দিয়েছেন এই সাহাবীদেরকে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মেরাজের রাতে গেছেন, মেরাজ। বিশ্বনবী হাঁটতেছেন, হঠাৎ করে যখন আমরা গ্রামগঞ্জে দেখেন মানুষ অন্ধকারে হাঁটলে মানে পরিচিত বোঝা যায় যে এই লোকটা হাইটে যাইতেছে, এরকম বোঝা যায়। রাস্তার পাশে যারা বাড়ি কথা বললে হাইটা গেলে, হঠাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আওয়াজ পাইতেছেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে, ভাই এই আওয়াজটা কিসের? স্যান্ডেলের আওয়াজ, এটা আমার চিনা চিনা লাগে। বলে রাসূল এটা আপনার সাহাবী বেলাল। সুবহানাল্লাহ বলবেন। যে বেলাল জমিনে হাঁটে, আসমানের স্যান্ডেল আওয়াজ শোনা যায়।